ফ্রেন্ড লিস্টে থাকা আমার অনেক প্রিয় মানুষকে আমি আনফ্রেন্ড করেছি। এবং আমি খুব আনন্দিত যে এইসব অসভ্য মানুষজনকে আমি আনফ্রেন্ড করেছি, যারা কিনা সভ্য দেশে থাকতেন। কেন করেছি? তারা মাছ ধরে বড়শিসহ মাছের ছবি দিয়ে মানে তারা প্রাউড ফিল করছে। আরে আমি তো একটা মাছ ধরেছি। এই অসভ্য লোকটা জানে না যে একটা অপরাধ, একটা প্রাণীকে এইভাবে ঝুলিয়ে রাখাটা এটা অমানবিক। এটা মানে অমানবিক কাজ করছে তো করছে। এর চেয়ে আরো অপরাধ হচ্ছে সে তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। সে এটা পাবলিকলি দেখায় বেড়াচ্ছে। আপনার সামনে যদি দেখেন একজন মানুষ কারো খুন করে সে হাসতেছে, ছুরি দিয়ে দেখাইতেছে, আজকে আমি এই খুনটা করলাম, কেমন লাগে? তো আপনার কি মনে হবে? ঠিক ওই মাছ ধরে এই ধরনের অসভ্যতা দেখানো বাংলাদেশে আমি দেখছি। এই অসভ্যদের আমি তারা আমার যত প্রিয় হোক আমি তাদের আনফ্রেন্ড করে দেই। তাদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকি। কারণ আমি টক্সিক হচ্ছি এই ইয়ে দেখা, এই রক্ত দেখা, এই বীভৎস আচরণ দেখা। তো এটা একটা উদাহরণ দিলাম যে এদের আমি আগাগোড়া অসভ্য মনে করি। যারা পাখি কিনে খাঁচায় বন্দি করে রাখে তাদের আমি অসভ্য মনে করি, তাদের আমি আনফ্রেন্ড করে দেই। যারা ফুটানি মারানোর জন্য বিদেশি কুকুর, লোমওয়ালা কুকুর বাংলাদেশে এনে গরমের মধ্যে তাদের নিয়ে হাঁটতে বের হন, লোম রাখেন, ছেড়ে দেন না। এদের আমি অসভ্য মনে করি, তাদেরকে আমি আনফ্রেন্ড করে দিই। এই অসভ্যদের জায়গা মানে অসভ্যদের সাথে তো আমি বসবাস করব না। ফেসবুকটা এক প্রকার আমাদের বাড়ির মতো, আমাদের পাড়ার মতো। আমি নিশ্চয়ই অসভ্যদের পাড়ার মধ্যে থাকবো না যেখানে সারাক্ষণ মারামারি, এ ধরনের বীভৎস আচরণ। আমি সেখান থেকে সরে যাব। তো আমার ফ্রেন্ড লিস্টে যদি এরকম কোনো অসভ্য থাকে আমি তাদেরকে ছাঁটাই করে দিই। জানেন আপনাদের এই ধরনের অসভ্যতা দেখার পরে আমার মনে হয় এলিয়েন টাইপের কোন একটা প্রাণী আসুক। ওই প্রাণীটা আমি খুব মনে প্রাণে চাই। মানুষের চেয়ে শক্তিশালী কোন প্রাণী পৃথিবীতে আসুক অন্য কোন গ্রহ থেকে বা যেকোনো জায়গা থেকে এসে আপনাদের সামনে আপনার সন্তানকে ধরে বারবিকিউ করুক। আমাকে ধরে বারবিকিউ করে ফেলুক। এবং আপনারা দেখে আপনাদের কেমন লাগে তখন বুঝবেন যখন এই যে একটা গরুর সামনে তার বাছুরকে কোরবানি দেন না? তার সামনেই কাটতেছেন। আপনারা ভাবেন ওর আবার কিসের ভাষা? যখন আপনাকে মানুষকে এরকম বারবিকিউ করবে এবং আপনি চিৎকার করে কানবেন আর ওই প্রাণীগুলো বলবে ওদের আবার কিসের ভাষা? ওরা এরকম হুদাই ওরা শব্দ করে এরকম। আপনার ভাষা তারা বুঝতে যাবে না। যেমনটা আপনি অন্য কোনো প্রাণীর ভাষা বুঝতে যান না, চান না, কোনো প্রয়োজন মনে করেন না। এই যে মাছ ধরে আপনারা পানি থেকে বা জল থেকে বের করেন। আপনাকে যদি অন্য গ্রহে, মঙ্গল গ্রহে বা চাঁদে নিয়ে যাওয়া হয় অক্সিজেন ছাড়া আপনার কেমন লাগবে বলেন তো? সেই মাছটা ছটফট করতেছে। তারপরে মাছটারে কাটতেছেন কিভাবে? ১ম এ ছাল ছাড়াইতেছেন। মানে খৈশ ছাড়ানো, তারপরে বিভিন্ন দিক কাটলেন, হ্যাঁ? চোয়াল কাটলেন। মানে একটা মাছকে জীবন্ত রেখে আপনারা কতটা অমানবিক আচরণ করেন। এই অন্য অন্য গ্রহ থেকে যদি এরকম প্রাণীরা এসে আপনাদের সামনে আপনাদের বাবা-মাকে এইভাবে হত্যা করে, বারবিকিউ করে, আপনাদের দেখে কেমন লাগবে এটা আমি দেখতে চাই। আমার এটা দেখার খুব ইচ্ছা। যে সকল হিন্দুরা গরুকে মা মনে করে, সেই হিন্দুরাই আবার দুগ্ধজাত পণ্যকে খুব মানে খুব চেটেপুটে খায়। মানে পনির, দই এগুলো না হইলে দুধ এগুলো না হইলে তো মানে হিন্দুদের অর্ধেক খাবারই হয় না। এই দুধ তো বাছুরের খাবার। বাছুরকে বেঁধে রেখে আপনারা দুধ নিচ্ছেন। জাস্টিফাই করছেন আমরা গরু পালছি। গরু আপনাকে পালতে বলছে কে? গরু কি বলছে যে তারে না পাললে সে মারা যাবে? হ্যাঁ, বনে জঙ্গলে থাকলে যদি তাকে বাঘ খেয়ে ফেলে, অন্য প্রাণী খায়, এটা তাদের ফুড চেইন। আপনাকে তারে এনে বেঁধে রেখে এবং যারা এই মিল্ক ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন না একটু YouTube এ সার্চ করবেন যে মিল্ক ইন্ডাস্ট্রিটা কতটা জঘন্য। ফার্মে যে গরুগুলোকে রাখা হয়, সেখান থেকে দুধ নিষ্কাশনের জন্য সেই টিউবগুলো ১২ মাস এক প্রকার লাগানো হয়। সেখানে পুঁজ জমে যায়। গরুর পেট কেটে খাবার মানে আ মানে বিশেষ ধরনের খাবার এখানে পেট কেটে ঢুকিয়ে দেওয়া হয়। ওই পেটটা কাটাই থাকে সবসময়। মানে এটা যে কতটা বীভৎস আপনারা তখন গরুকে মা বলেন। হ্যাঁ? তো এগুলোকে জাস্টিফাই করার অনেক বিষয় আছে। যখন অন্য কোনো গ্রহের প্রাণী আইসা যদি আপনার সামনে মানে আপনি বিবাহিত, আ আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, বাচ্চা হইছে। তো করল কি? আপনার সামনে আপনার বউরে বাইন্ধা রাইখা, আপনার বউয়ের স্তনে বিভিন্ন মানে হাত দিয়ে দুধ দুইলো বা ধরেন বিভিন্ন সাকশন ক্যাপ লাগাইয়া তারপরে ওই উম দুধ নিষ্কাশন করে তারা ওইটা দিয়ে কিছু একটা বানাইলো হিউম্যান মিল্ক দিয়া। ওইটা দেখতে আপনার কেমন লাগবে এটা আমার দেখার খুব ইচ্ছা। এই যে আপনারা শহর বানাইছেন, বাড়িঘর বানাইছেন, তারা কোন যানবাহন এসে থাম-থুম মনে করেন বিশাল রোবট ধরেন ১০ তলা বিল্ডিং এর মতো বা ৫০ তলা বিল্ডিং এর মতো তারা একটা আ স্পেস জেট নিয়ে আপনার শহরে নামছে। ধাপ-ধুপ করে আপনার শহর ঘুরাইয়া দিতেছে। আপনার তখন কেমন লাগবে? যেমনটা আপনারা বন উজাড় করেন না? আপনার তখন আপনি জাস্টিফাই করেন এটা আমার প্রয়োজন, আমার কাঠের দরকার। আপনার মনে হইছে একটা জায়গায় বোম মাইরে দিলেন, পুরো বন উজাড় হয়ে গেল। ওইটা প্রাণীদের ঘর-বাড়ি। আপনি যেরকম অট্টালিকা বানান ৬ তলা, ৮ তলা, সেখানে এসি লাগান, সুন্দর কারুকার্য
কালারফুল লাইটস, লাইব্রেরি, কত আপনি মেধাবী, মানে একদম ভদ্দর চন্দ্রবিন্দু আর বললাম না। মানে এই ধরনের বুদ্ধি বেশ্যাদের, মানে বেশ্যারা তো একটা সৎ পেশা, মানে দেহ বিক্রি করে। আর এই ধরনের ব্যক্তিরা যারা পড়াশোনা করে এই বেসিক জ্ঞানটা নাই যে আমি বন উজাড় করে দিচ্ছি, আমি প্রকৃতি ধ্বংস করে ফেলতেছি, আমি অন্য প্রাণীদের নিয়ে ভাবতেছি না। আমি মনে প্রাণে চাই অন্য কোনো শক্তিশালী প্রাণী আসুক, এসে আপনাদের হো মা সা করে দিক। মানে যেটাকে আমি আরেকটা বলি পুং মাং সাং, আকাশ ভরা তারা, এগুলো করে দিক। এবং আমি এটা দেখতে চাই। এবং এখানে যদি আমাকে ভিকটিম হইতে হয়, আমি আমি এখন থেকে ১ মিনিট পরে আমার মৃত্যু হতে পারে, এটা আমি জানি। আমার জীবন নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু আমি চাই আপনাদের মতো যে কুৎসিত প্রাণীগুলো আছেন যারা মনে করেন যে আপনি মানুষ, আপনার মস্তিষ্ক অন্য যেকোনো প্রাণীর চেয়ে শার্প। আপনি এই মস্তিষ্কতে আপনার প্রয়োজনের অজুহাত দিয়ে যা তা করতে পারেন। আপনার প্রয়োজন বলে আপনি যা তা করতে পারেন। আপনার এখানে জাস্টিফিকেশন আছে যে, তাহলে বাঘও তো মাংস খায়। আরে ভয়ঙ্কর পাখিটা বললাম না? একটা বাঘ আজকে শিকার করলে ১ সপ্তাহ সে খায় না প্রায়। তো তখন তার সামনে যদি হরিণ বসেও থাকে, সে পারলে একটু হরিণের পিঠ চুলকায় দেবে, সে আক্রমণ করবে না। যে আপনি করছেন, মাংস তুলে রাখছেন, খাবেন আপনার একা, সব লাগবে। এই যে দেশে দেখেন অর্ধেকের বেশি সম্পত্তি গুটি কয়েক মানুষের কাছে। এই যে চোরা তাদের অর্ধেকের বেশি ইন্ডিয়া পালায় যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তার তার দরকার নাই, সে পুরো গ্রাম হিন্দুদের দখল করে নিছে। সে অন্যান্য জায়গায় এরকম হিন্দু মুসলমানদের কাছে কিছু নেই, আবার হজেও যায়। মানে এই ধরনের ব্যক্তিরা তাদের সব চাই। তো মানুষ সেই প্রাণী, মনে রাখবেন। একটা বাঘ তার লিমিট ক্রস করে না, একটা সিংহ তার লিমিট ক্রস করে না। মিথ আছে সাপ কামড়ায়, আরে ভাই সাপ বিপদে না পড়লে কামড়ায় না, তার কি বিষে চো নাকি? হ্যাঁ, মানে বিষে কি তারে কামড়ায় নাকি ভেতরে, যে সে আপনারে কামড় দিতে যাবে? সে বাঁচার জন্য এটা করে। তো এই জিনিসগুলো মানুষ বোঝে না, বুঝতে চায় না, জাস্টিফিকেশন নিয়ে আসে আমার প্রয়োজনে, আমাকে আঘাত করছে তাই আমি এটা করছি, আমার এইটা, মানে সব আমার। এই 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 যে এক দেশ আরেক দেশে বোম মারতেছে, এই যে আহ, আহ, গাজার সন্ত্রাসী হামাস ইসরায়েলে বোম মারলো, এখন আবার ইসরায়েল গাজায় বোম মারতেছে, ভিকটিম হইতেছে। কিন্তু আরে হামাস মরুক, আমার কিছু যায় আসে না। নিরীহ নারী শিশুরা মারা যাচ্ছে, পাখিরা, বেড়াল মারা যাচ্ছে। যদি ওখানে ওরা কুকুর তো পালেই না। আবার দেখছি ওই দিন একটা গাধাকে ইসরায়েলের পতাকা আঁকছে তার গায়ে, আঁকার পরে সেই গাধাটাকে পুড়াই দিছে। তো এইটা হচ্ছে মানুষ। মানুষ যদি অন্য কোনো প্রাণী এসে তাদের বারবিকিউ করে, আমার অনেস্টলি বলতেছি, এটা যদি আমার মা বন্ধুরে পুড়াই ফেলে, আমার কোন আফসোস নাই। আমারও যদি পুড়াই ফেলে, আরে আমি তো হাজার বছর ধরে আমার এই যে মানুষ, এই মানুষদের অপরাধ যেটাকে আপনারা পাপ বলেন, সেই পাপের তো আমিও ভাগিদার। আরে আমি তো মানুষ। অসভ্যতা করবেন না সমাজের মধ্যে, আপনি একজন সুনাগরিক হবেন। হ্যাঁ, বিভিন্ন বীভৎস বিষয় আপনি আনবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।